হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাত্র 2টা উপকরণের ডিম আর দুধ দিয়ে খুবই মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা দেখতে যেমনই সুন্দর, খেতেও তেমনই অনেক মজার। আশা করছি আমার আজকের এই মজার ও দারুণ ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এই মজার ডেজার্টটা বানানোর জন্য একটি মিক্সিং বোলে 3টা ডিম নিয়েছি। এখন এই ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি আমি আরো হাফ কাপ পরিমাণ চিনি। এই 3টা ডিমের জন্য এখানে হাফ কাপ চিনি দিতে হবে, এর চেয়ে কম বা বেশি দেওয়া যাবে না। এখন আমি এই ডিম আর দুধ একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তবে আপনারা চাইলে এটা একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারবেন। আপনারা যে ডিম দিয়ে পুডিংটা তৈরি করবেন অবশ্যই খেয়াল রাখবেন ডিমগুলো যেন সাথে সাথে ফ্রিজ থেকে নামিয়ে নেওয়া না হয়। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এই ডিমগুলো 20 মিনিট আগে নামিয়ে রাখতে হবে। আমি এখানে 3টা ডিম নিয়েছি, আপনারা চাইলে আরো কম বা বেশি ডিম নিতে পারেন। যদি আপনারা বেশি ডিম নেন তাহলে সেই অনুপাতে কিন্তু চিনিটা বেশি দিতে হবে, আর যদি আপনার ডিমটা আরো কম নেন তাহলে সেই অনুপাতে কিন্তু চিনিটা কম দিতে হবে। এদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর এই ডিমগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন ডিমের ভিতরে কোনো প্রকার লাঞ্চ না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের মিশ্রণটা আমি একটা ছোট বাটিতে নিব, কারণ এই মাপে আমি দুধ নিব, সেই জন্য আমি মেপে নিলাম। যে পরিমাণে ডিমের মিশ্রণটা হয়েছে সেই পরিমাণে আমি দুধ নিব। এভাবে মেপে পুডিংটা বানালে আপনাদের পুডিংটা হবে পারফেক্ট। আমি ডিমের মিশ্রণের সম পরিমাণে দুধ নিয়েছি, আর এই দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এটা আমি গুঁড়া দুধ গুলিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে গরুর দুধ বা অন্য যে কোনো দুধ ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে সামান্য এলাচের গুঁড়া দিচ্ছি। অনেকের কাছেই ডিমের ফ্লেভারটা পছন্দ না, তাই আপনারা এখানে এলাচের গুঁড়াটা দিতে পারেন। আর এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখন আমি আবারও ডিম, দুধ আর এলাচের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে বাটিতে এই পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে নিব। তবে অবশ্যই আপনারা ওভেন প্রুফ বাটি নেবেন বা স্টিলের বাটি নিতে পারেন। তবে ওভেন প্রুফ বাটি যদি না থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই স্টিলের বাটি নিতে হবে। এখন আমি এটা ভাপ দেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা বসিয়ে আমি পরিমাণ মতো হাঁড়ির ভিতরে পানি দিয়েছি, তবে পানিটা একটু আমি বেশি করেই দিলাম। পানিটা দিয়ে এখন আমি এর উপরে কয়েক পিস টিস্যু দিলাম। টিস্যুটা দিয়েছি যাতে বাটিটা না নড়ে। এখন আমি বাটিটা বসিয়ে দিব এর উপরে। বাটিটা বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনায় যে ছোট ছিদ্রটা আছে সেটা কাগজ বা টিস্যু বা একটা লবঙ্গ দিয়ে আটকে দিতে হবে। এখন আমি এটা 30 মিনিট মিডিয়াম টু লোতে ভাপ দিয়ে নেব। তবে মাঝে মাঝে একটু আপনারা পানিটা চেক করে নেবেন যদি পানিটা কম দিয়ে থাকেন। আর যেহেতু আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আমার সেটা দরকার হবে বলে আমার মনে হচ্ছে না। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার এটা পরিষ্কার একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন। আমি পরিষ্কার একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, আমার পুডিংটা একদমই পারফেক্ট ভাবে হয়েছে। বাটিটা গরম আছে তাই আমি বাটিটা ঠান্ডা হবার পরে চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি পুরোপুরি ঠান্ডা করে বাটিটা নামিয়ে নিয়েছি চুলা থেকে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি আলগা করে নিচ্ছি, তবে এটা গরম থাকা অবস্থায় উঠাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ইজি ভাবে উঠে আসছে। এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিব। পুডিংটা বানানোর পরে দেখতে খুবই সুন্দর হয়েছে। এটাকে আমি আর একটু সুন্দর করার জন্য উপর থেকে একটা পুদিনা পাতা আর রেড ফুড কালার দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা চেরি ফল দিয়েও সাজিয়ে নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই, তবে এটা পুরোপুরি অপশনাল। এটা এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর ভিতর থেকে সফট স্পঞ্জি হয়েছে, সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। আপনারা চাইলে এটা ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারেন, তবে ফ্রিজে ঠান্ডা করে খেলে এটা বেশি আরো ভালো লাগে। এটা খুবই সুস্বাদু একটা প্রোটিন ডেজার্ট। এটা ছোট বড় মাঝারি সবাই পছন্দ করবে। এত কম উপকরণ দিয়ে এত মজার একটা ডেজার্ট এত কম সময়ের মধ্যে তৈরি করা যায়, সেটা আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আর আশা করি আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনার বাসায় একবার হলো ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কতটা মজার ও কতটা সুস্বাদু। আশা করছি বন্ধুরা আমার আজকের এই ডেজার্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।